কখনো কি আপনি এমন স্বপ্ন দেখেছেন যা ঘুম ভাঙার পরও বুক কাঁপিয়ে দেয়? রাতের অন্ধকারে হঠাৎ আপনি দেখলেন আপনার প্রিয় স্ত্রী আর এই দুনিয়াতে নেই, আর আপনি আপনার ছোট সন্তানকে বুকে জড়িয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন। এটা কি শুধু স্বপ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ইশারা? ইসলাম আমাদের শিখিয়েছে সব স্বপ্ন একরকম নয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এই হাদিস এসেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। আপনি যে স্বপ্ন দেখেছেন, স্ত্রীর মৃত্যু, নিজেকে অসহায় অবস্থায় দেখা, এটা কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং এটা হতে পারে আপনার অন্তরের ভয়, আপনার ভালোবাসার গভীরতা আর পরিবার হারানোর আতঙ্ক। শয়তান অনেক সময় এই ভয়গুলোকে ব্যবহার করে মানুষকে কষ্ট দিতে, মানসিকভাবে দুর্বল করে দিতে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়েছেন, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে বাম দিকে ৩ বার হালকা ফুঁ দিবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। সেই স্বপ্ন কাউকে বলবে না, আর চাইলে উঠে ২ রাকাত নামাজ পড়বে। এই নির্দেশনা এসেছে সহিহ মুসলিমে। ভাবুন তো, আপনি যাকে হারানোর স্বপ্ন দেখেছেন সেই আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। হয়তো এই স্বপ্ন আপনাকে মনে করিয়ে দিতে এসেছে আপনার পরিবারকে আরও ভালোবাসুন, আর আল্লাহর কাছে তাদের জন্য বেশি দোয়া করুন। তাই ভয় পাবেন না। এই স্বপ্ন আপনার বাস্তবতা নয়, বরং এটা একটা সতর্কতা, আপনার ঈমানকে শক্ত করার, আপনার পরিবারকে আরও আগলে রাখার। আজ রাতেই ঘুমানোর আগে আপনার প্রিয়জনদের জন্য দোয়া করুন, কারণ যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তাদের হারানোর ভয়ই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।